জাতীয় নেতৃত্বের মধ্যে আপনি মেধা দেখবেন না, ভালো শিক্ষাবিদ পাবেন না, ভালো আলেম পাবেন না। এটা কিসের অভাবে হয়েছে? কারণ দক্ষ লোকদেরকে আপনারা নিয়োগ দেন নাই। এদেশে ঘুষ দেওয়াটা এখন আম হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে। প্রত্যেকটা চাকরিতে ঘুষ দিয়ে মানুষ ঢুকে, ইল্লা মাশা আল্লাহ। ইল্লা মাশা আল্লাহ মানে কিছু ইস্তেসনা করলাম, কারণ কিছু তো আছে ঘুষ ছাড়া মানুষ ঢুকতে পারে, বাট রেয়ার। আমরা যা শুনতে পাই, আমাদের কাছে আমার ব্যক্তিগত কোনো সার্ভে নাই, বাট আমরা যা শুনতে পাই এমন কোনো চাকরি নাই যেখানে ঘুষ দেওয়া হয় না। 2-4 জন ঘুষ ছাড়া লবিংয়ে ঢুকতে পারেন, আবার কেউ কেউ অতি মেধাবী হওয়ার কারণে সুযোগটা পেতে পারেন, বাট অন্যদের ক্ষেত্রে ঘুষের মাধ্যমে। তাহলে দক্ষতা কি সেখানে আছে? দক্ষতার মূল্যায়ন কি হচ্ছে? এই জাতি এখনই একটা বড় ঝুঁকির মধ্যে আছে, মেধাহীনতার মধ্যে ভুগছে। আপনি দেখবেন আলেমদের মধ্যে একটা শূন্যতা। আমরা আমাদের আগের জেনারেশনগুলোতে অনেক আলেম পেয়েছি, জাতি যাদের পেছনে ঐক্যবদ্ধ। এখন কোথায় শিক্ষাবিদ? শূন্যতা। বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটিতে শিক্ষক নিয়োগে যদি এই জিনিসগুলো বাদ না দেওয়া হয়, দুর্নীতি বাদ না দেওয়া হয়, তাহলে যোগ্যরা কি শিক্ষকতার পোস্টে আসতে পারবেন? জাতি কিন্তু মেধাশূন্য হয়ে যাবে। মনে রাখবেন, আজকে হয়তো আপনি ধরতে পারছেন না, কিন্তু 10 বছর পরে, 1 যুগ পরে এটা প্রকট আকার ধারণ করবেন। জাতীয় নেতৃত্বের মধ্যে আপনি মেধা দেখবেন না, ভালো শিক্ষাবিদ পাবেন না, ভালো আলেম পাবেন না। এটা কিসের অভাবে হয়েছে? কারণ দক্ষ লোকদেরকে আপনারা নিয়োগ দেন নাই। অদক্ষতার কারণে এই মহাশূন্যতার সৃষ্টি হয়েছে। এই এলাকার মুসলিম উম্মাহ, এই এলাকার জনগণ যার বিশাল মূল্য দিতে বাধ্য থাকবে। মনে রাখবেন, আল্লাহ আমাকে বলার সুযোগ দিয়েছেন, এর জন্য বলে গেলাম জাতির সামনে।